আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা আমার সাথে তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খিদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে সফরে বের হই, কিছু তরুণ ও যুবক, বিশেষ করে অনেক নববিবাহিত বন্ধু, অনেক সময় অনেক বৃদ্ধ ভাইয়েরাও আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে অত্যন্ত গোপনে তাদের কিছু অত্যন্ত জটিল কঠিন যৌন রোগের কথা শেয়ার করে থাকেন। বন্ধুরা আমার, এই রোগী এখন এত বেশি যে আসলেই আমাদের অফিসগুলো সামলানো আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এক একটা দিন যে পরিমাণ মানুষ এই রোগ নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, আমরা হিমশিম খেয়ে যাই তাদের চিকিৎসা করতে। তো বন্ধুরা আমার, আজ ভাবলাম কিছু ভিডিও আমি এইভাবে তৈরি করি যে ভিডিওগুলো থেকে কিছু হালুয়া, কিছু গুঁড়া পাউডার, কিছু মশলা দিই এমনভাবে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, যার দ্বারা আপনারা অন্তত আমার কাছে আসা বা অনেক টাকা খরচ করে কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া থেকে আপনারা বেঁচে যেতে পারেন। তো বন্ধুরা আমার, আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, রোগ ও উদ্ভিদ তত্ত্ব, হাকিম এম.এ. কালাম পাটোয়ারি, অত্যন্ত চমৎকার একজন লেখক, বিজ্ঞ একজন কবিরাজ। উনি প্রায় 12 খণ্ডের এই বই লিখেছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে ইউনানি এবং আয়ুর্বেদিকের উপরে প্রায় 2 থেকে 300 কিতাব রয়েছে। এর মধ্যে বাংলা ভাষাভাষীদের জন্য এর থেকে ভালো কোনো বই আমার হাতে পড়েনি। এখানে ডিটেলস বিভিন্ন রোগের আলোচনা করা হয়েছে, কিভাবে ঔষধগুলো তৈরি করতে হবে বলা হয়েছে, ইংলিশ নাম কি হবে, ইউনানি নাম কি হবে, আয়ুর্বেদিক নাম কি হবে, বৈজ্ঞানিক নাম কি হবে, সবকিছু উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা আমার, এই বইয়ের মধ্যে যৌন রোগের উপরেও প্রায় শতাধিক রেমেডির কথা উল্লেখ করা আছে। আজকে এখান থেকে আমি একটা রেমেডি তুলে ধরবো, যেটির দ্বারা আমি শত শত মানুষের চিকিৎসা করে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এটি আজকে একেবারে উন্মুক্ত আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা যারা টাকা খরচ করে হালুয়া কিনতে চান না, যারা টাকা খরচ করে কোনো রেমেডি তৈরি করতে চান না, তারা নিজেরাই বাজারে গিয়ে এই বইয়ের তালিকা থেকে এক একটা জিনিস ক্রয় করে আপনারা যেন নিজেরাই হালুয়া তৈরি করতে পারেন বা যে কোনো গুঁড়া পাউডার তৈরি করে অন্তত আপনার যৌন রোগটা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন। বন্ধুরা আমার, আপনার যৌন রোগ সেটা যত জটিল হোক, কঠিন হোক, 80 বছরের বৃদ্ধ হন অথবা একেবারে 16-17 বছরের টাগরা যুবক হন, কিংবা নতুন বিবাহিত কোনো বন্ধু হন, আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখবেন। অন্তত যৌন রোগ নিয়ে, দ্রুত পতন নিয়ে বা এক রাতে 2-3 বার করতে না পারার এই যে ব্যর্থতা, এরকম যদি কারো থাকে, আপনারা একটু যেন আজকের এই ভিডিওটা মনোযোগের সাথে শেখেন। আমি আবারও বলছি, এই ভিডিও থেকে আপনি নিজে হালুয়া তৈরি করতে পারবেন, নিজে বিক্রয় করতে পারবেন, মানুষের খেদমত করতে পারবেন। কিছু না পারেন, অন্তত নিজের যৌন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বিশেষ করে যাদের দাঁড়াতেই চায় না বা দাঁড়াইয়া আবার নুয়ে পড়ে, অথবা কিছুক্ষণ সহবাস করলেই ক্লান্তি চলে আসে, অথবা কিছুক্ষণ সহবাসের পরে লিঙ্গটা নুয়ে পড়ে, কোনোভাবেই আর দাঁড়াতে চায় না, এক রাতে 2-3 বার সহবাস করতে চান কিন্তু পারেন না, স্ত্রী 30-40 মিনিট ধরে সহবাস করতে বলে কিন্তু আপনার 2-3 মিনিটও হয় না, এরকম যাদের রোগ রয়েছে তারা অন্তত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা আমার, আমি আবারও বলছি, এই যে লেখক জনাব হাকিম এম.এ. কালাম পাটোয়ারি সাহেব, উনি আদৌ জানেনও না যে আমি ওনার বই দিয়ে আজকে ভিডিওটা করতেছি, আর আমি ওনার কাছ থেকে কোনো পার্সেন্টেজও পাই নাই। একেবারে আল্লাহর হস্তে, যেহেতু 200-300 কিতাবের মধ্যে বাংলা ভাষাভাষীদের জন্য এর মতো চমৎকার কিতাব আমার হাতে আর পড়েনি, এবং আজকে যে রেমেডিটা আপনাদের তৈরি করা শেখাবো, এটির মতো আসলেই আশ্চর্য ফলদায়ক কোনো রেমেডি ইতিমধ্যে আমার হাতে আসেনি। আমি আপনাদেরকে বলবো, একটু মনোযোগের সাথে শেখেন, অন্তত সারা জীবনে
কারো কাছে যৌন রোগের ঔষধ আপনাকে কিনতে হবে না, খেতে হবে না। তারপরে একটা কথা বলে দেই, যদি আপনি একান্ত নিজের জন্য এটি তৈরি করতে না পারেন, আপনার সেই সময় না থাকে, আপনি এই পদ্ধতি অনুসরণ করে বাজারে গিয়ে গিয়ে বিভিন্ন দোকান থেকে এইসব জিনিসপত্র ক্রয় করে যদি নিজে একটা কিছু তৈরি করে খাওয়া অপছন্দ করেন, তাহলে আমাদের কাছে আছে। আমি ভিডিওর শেষে বলে দিব যে কতটুকু আপনার খেতে হবে, আমার কাছ থেকে নিলে তার কতটুকু দাম পড়বে। তো বন্ধুরা, আমার কথা না বাড়িয়ে এই কিতাবের 428 নম্বর পৃষ্ঠার মধ্যে চলে যাব। আমি প্রথমে পড়ে শোনাবো কি কি জিনিসপত্র দিয়ে এই হালুয়াটা তৈরি করতে হবে বা গুঁড়া পাউডারটা তৈরি করতে হবে। এরপরে এই কিতাব থেকে একেবারে স্ক্রিনশটটা আপনাদের সামনে দিয়ে দেব, যাতে করে আপনারা সুন্দর মতো বুঝে বুঝে কোনো একটা বাজারে গিয়ে এই জিনিসগুলো ক্রয় করতে পারেন। বন্ধুরা আমার, এই কিতাবের 427 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেক ভূমিকায় অনেক কিছুই লেখা হয়েছে। আমি সেদিকে গেলাম না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, যাদের যৌন রোগ রয়েছে, সেটা যত জটিল হোক কঠিন হোক, এই রেমেডিটা তৈরি করে খান, ইনশাআল্লাহ আপনি যৌন রোগ থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকতে পারবেন। এখানে বলা হয়েছে ফর্মুলা নম্বর 1, উপাদান সমূহ। এখানে বাংলা বা স্থানীয় নাম, ইউনানি নাম, বৈজ্ঞানিক নাম, পরিমাণ। আমি এখান থেকে শুধুমাত্র বাংলা নাম আর পরিমাণটা উল্লেখ করব, অন্যগুলো আপনারা স্ক্রিনশট থেকে নিয়ে নেবেন। 1 নম্বরে শতমূলি বা শতাবরী 100 গ্রাম নিতে হবে। 2 নম্বরে তেঁতুল বীজ 250 গ্রাম নিতে হবে। 3 নম্বরে গাজর বীজ 100 গ্রাম নিতে হবে। 4 নম্বরে অশ্বগন্ধা 100 গ্রাম নিতে হবে। 5 নম্বরে শিমুল কষ বা শিমুল মূল 75 গ্রাম নিতে হবে। 6 নম্বরে তালমাখানা, এটা 100 গ্রাম নিতে হবে। 7 নম্বরে মাজু ফল, এটা 50 গ্রাম নিতে হবে। 8 নম্বরে চিনি 750 গ্রাম নিতে হবে। এখানে একটা কথা আমি বলে দেই, যারা গুঁড়া পাউডার তৈরি করবেন, এই পদ্ধতিতে এই জিনিসগুলো একত্র করে রোদে শুকিয়ে বা যে কোনো ভাবে ভালো করে শুকিয়ে মেশিনে অথবা পাটায় পিষে এটাকে একেবারে গুঁড়া করে নিতে হবে। এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে এই পাউডারটা বোতলজাত করতে হবে। আর যারা হালুয়া তৈরি করবেন, এই জিনিসগুলোর পাশাপাশি আপনাকে নিয়ে নিতে হবে মধু, অর্থাৎ চিনিটা পরিবর্তন করে খাঁটি মধু নিয়ে ভালো করে জাল দিতে হবে। ভালো করে জাল দিলেও কিন্তু এটি আপনি সংরক্ষণ করতে পারবেন না, দেখা যাবে 15 দিন বা 20 দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাজারে ঔষধ সংরক্ষণের জন্য কেমিক্যাল পাওয়া যায়, সামান্য 2-1 ফোঁটা সেই কেমিক্যাল, অথবা গুঁড়া পাওয়া যায়, ওই গুঁড়া দিয়ে এই হালুয়াটাকে সংরক্ষণ করতে হবে, নচেত আপনি এটা দীর্ঘদিন খেতে পারবেন না। তো বন্ধুরা আমার, আমি আবারও পড়ে শোনাচ্ছি। শতমূল অথবা শতাবরী 100 গ্রাম, তেঁতুল বীজ 250 গ্রাম, গাজর বীজ 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, শিমুল কষ বা শিমুল মূল 75 গ্রাম, তালমাখনা 100 গ্রাম, মাজু ফল 50 গ্রাম, চিনি বা মধু 750 গ্রাম। তো বন্ধুরা আমার, এখানে যেটা বলা হয়েছে, প্রস্তুত প্রণালী: উল্লেখিত উপাদানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করে রৌদ্রে কিংবা ড্রাই চেম্বারে শুকিয়ে হামানদিস্তায় অথবা মেশিনের সাহায্যে মিহি চূর্ণ করে চালনিতে চেলে নিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে। বায়ুরোধী পাত্র মানে এমন পাত্র যেখানে বাতাস প্রবেশ করে না। তো বন্ধুরা আমার, এই গেল গুঁড়া পাউডারটা তৈরি করার নিয়ম। আর যখন আপনি হালুয়া তৈরি করবেন, তখন অবশ্যই এই জিনিসগুলোর সাথে মধু মিশ্রণ করে ভালো করে জাল দিয়ে যখন এটা একেবারে ঘন হয়ে যাবে, চামচে উঠিয়ে খাওয়া যাবে, এমন যখন হবে, তখন এটার মধ্যে আপনি বাজারে যে কেমিক্যাল পাওয়া যায়, ঔষধ সংরক্ষণের কেমিক্যাল, সেই কেমিক্যাল সামান্য মিশ্রণ করে এরপর এটাকে সংরক্ষণ করতে হবে। তো বন্ধুরা আমার, এখন এটা কিভাবে খাবেন? সহজ একটা নিয়ম। যদি পাউডার খান, সকালে 1 চা চামচ পাউডার 1 গ্লাস দুধের মধ্যে, সেটা যে কোনো দুধ হতে পারে, বাজারের যে কোনো দুধের মধ্যে এটাকে 1 চা চামচ পরিমাণে মিশিয়ে খাবেন। রাতেও 1 গ্লাস দুধের মধ্যে 1 চা চামচ পাউডার বা এই মিহি গুঁড়া ঔষধ মিশিয়ে তারপর সেবন করবেন। যারা হালুয়া খাবেন, তারা দৈনিক সকালে 1 চা চামচ হালুয়া এবং রাত্রে 1 চা চামচ হালুয়া খাবেন। যেহেতু এটা একেবারে কেমিক্যাল মুক্ত, তাই এটা আপনি খালি পেটে কিংবা ভরা পেটে যে কোনো অবস্থায় খেতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো ভিটামিনযুক্ত খাবার সাধারণত গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয়। এজন্য আপনি গ্যাস্ট্রিকের কোনো ঔষধ অথবা দৈনিক 1 চা চামচ করে মেথি সকালে এবং রাত্রে যদি খান, তাহলে ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিক বাড়বে না।
তো বন্ধুরা আমার, এভাবে কতদিন খাবেন? কমপক্ষে 40 থেকে 45 দিন খাবেন। আর এটা যদি আপনি সারা জীবনও খান, আপনার কোনো ক্ষতি করবে না। সারা জীবন খেলে আপনি সারা জীবনই আপনার যৌবনটাকে ধরে রাখতে পারবেন। 80 বছর বয়সেও আপনি পূর্ণ যুবকের মতো শক্তি নিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। বন্ধুরা আমার, এভাবে কোনো কবিরাজ আপনাদের সামনে একেবারে কিতাবের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে এভাবে কেউ শেখাবে না। আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাআল্লাহ দৈনিক এরকম ফ্রি বহু চিকিৎসা, বহু নকশা, বহু তদবির পেয়ে যাবেন এবং সেগুলো আপনাদের প্রত্যহিক জীবনে অনেক কাজে লাগবে। তো বন্ধুরা আমার, এখন আমি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতের আঙ্গুলিগুলো, ডান হাতের আঙ্গুলিগুলো যেখানে নাড়াচাড়া করছি, এখানটাই রয়েছে 1 নং ফর্মুলা নামে আমি যা কিছু পড়ে শোনালাম সেইগুলো। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে বাজারে যান, যে বাজারে এই সব গাছগাছটা পাওয়া যায় সেখানে চলে যান। যদি বাংলাদেশের কোথাও না পান, নাটোরে পাবেন। নাটোরের ঔষধি গাছগাছটার বাগান লিখে ইউটিউবে সার্চ দেন। যে কোনো একটা দোকানদারকে এই পরিমাণ ঔষধগুলো আপনি পাঠাতে বলেন, ইনশাআল্লাহ পাঠিয়ে দেবে এবং আপনি তৈরি করে খাবেন। যখন বড় ঔষধ তৈরি করবেন তখন এগুলো 2 গুণ বা 3 গুণ করে নেবেন, তাহলে একটা বড় হালুয়া বা একটা বড় গুঁড়া পাউডারের প্যাকেট তৈরি হয়ে যাবে। বন্ধুরা আবার, যারা নিজেরা তৈরি করে খেতে পারবেন না, তারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারবেন। এই যে আমার হাতে একটা কৌটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 2 মাসের গুঁড়া পাউডার রয়েছে। এরকম 2 মাসের একটা কোর্সের জন্য 6000 টাকা দিয়ে আপনারা নিতে পারবেন। এই যে এটা একজনের জন্য আমি তৈরি করেছি, তিনি অর্ডার করেছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই আপনাদেরকে সরবরাহ করা হবে। একটা বড় বয়মের মধ্যে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে বায়ুরোধী বয়ম তৈরি করে আপনাদের জন্য পাঠানো হবে। 2 মাসের একটা কোর্স, গুঁড়া পাউডার 6000 টাকা, হালুয়াও যদি নেন সেক্ষেত্রেও 6000 টাকা হবে, এরকম একটা বড় বয়মে। আর যদি আপনি 1 মাসের নেন, এর থেকে অর্ধেক দামে নিতে পারবেন, অর্থাৎ আপনি 1250 টাকায় নিতে পারবেন একেবারে ছোট ফাইল, 2500 টাকায় নিতে পারবেন মাঝারি ফাইল, এরপর আরেকটু বড় ফাইল 3000 টাকায় নিতে পারবেন, আরেকটু বড় ফাইল 4000 টাকায় নিতে পারবেন, একেবারে বড় ফাইল 6000 টাকায় নিতে পারবেন। তো বন্ধুরা আমার, যারা এই সমস্ত ঔষধপত্র আমাদের কাছ থেকে কিনতে চান, তারা অনেক সময় কিন্তু প্রতারিত হন। আমার ঔষধ খুঁজতে গিয়ে প্রতারক চক্রের হাতে পড়ে যান। সেজন্য আমি যে সব নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি, এখন থেকে এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ এই সব নম্বরে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না। তো বন্ধুরা আমার, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।